তো সৃষ্টির শুরু হতে গুরু শিষ্য পরম্পরা দ্বারাই এই বৈদিক জ্ঞান নেমে এসেছে। ৫,০০০ বছর পূর্বে ভগবানের সপ্তাহাবিশ অবতার ছিল ব্যাসদেব কলিযুগের মানুষের কল্যাণের জন্য বৈদিক শাস্ত্রসমূহ লিপিবদ্ধ করেছেন। এই কারণে কোনো তত্ত্বদ্রষ্টা মহাপুরুষের কাছ থেকে ভগবত তত্ত্ব বিজ্ঞান শ্রবণ করাকে দর্শন বলা হয়। দর্শন মানে অনুধাবন করাকে বোঝায়। এভাবে আমরা ভগবানের শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রবণের মাধ্যমে পরম সত্যকে দর্শন করতে পারি এবং উপলব্ধি করতে পারি। তো এখন এই গুরু শিষ্য পরম্পরা কিভাবে আমাদের মধ্যে নেমে এসেছে, তো ৫,০০০ বছর পূর্বে ব্যাসদেব যখন এই শাস্ত্রসমূহকে লিপিবদ্ধ করেন, তার পূর্বে এই শাস্ত্রসমূহ লিপিবদ্ধ ছিল না, তখন শুধু শ্রবণ আকারে ছিল। এই জন্য বৈদিক জ্ঞানের অপর নাম হচ্ছে শ্রুতি। বেদকে শ্রুতিও বলা হয় বা মাতা বলা হয়। তো ব্যাসদেব যখন এক সময় তিনি সরস্বতী নদীর তীরে ধ্যানমগ্ন হয়েছিলেন, তো তিনি তত্ত্বদ্রষ্টা পুরুষ যেহেতু ছিলেন, তখন তিনি ধ্যানের মাধ্যমে জানতে পারলেন যে আসন্ন যে কলিযুগ আসতেছে, তো সেই কলিযুগের মানুষ অত্যন্ত পাপাচারে লিপ্ত হয়ে তারা ধর্ম থেকে অনেক দূরে সরে যাবে। তাদের আয়ু হবে অল্প, তাদের ভাগ্য হবে মন্দ ভাগ্য, বিভিন্ন রোগাদির দ্বারা তারা উপদ্রুত থাকবে, বিভিন্ন রোগাদির দ্বারা তারা আক্রান্ত হবে। তো এইভাবে তাদের মেধা হবে অল্প, তো কোনোভাবেই তারা বৈদিক জ্ঞান লাভ করার জন্য যোগ্যতা লাভ করতে পারবে না। তো এই জন্য আমি যে সমস্ত শাস্ত্রসমূহ লিপিবদ্ধ করলাম, তো এখন আমি ১০৮টা উপনিষদ রচনা করেছি, 4টা বেদ রচনা করেছি, তা 18টা পুরাণ রচনা করেছি, রামায়ণ, মহাভারত, বিভিন্ন ধরনের শাস্ত্র প্রণয়ন করেছি। কিন্তু আমার মন কেন শান্ত হচ্ছে না? তাহলে আমার এই শাস্ত্র পড়ে কি কলিযুগের মানুষ কখনো বৈদিক জ্ঞান উপলব্ধি করতে পারবে না? তারা তো অত্যন্ত মেধা অল্প এবং আয়ু অল্প হওয়ার কারণে বৈদিক জ্ঞান থেকে তারা অনেক দূরে সরে থাকবে, নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি নিয়ে ব্যস্ত থাকবে। তো আমরা জানি প্রথম জ্ঞান, বৈদিক জ্ঞান, শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে ওম শব্দের মাধ্যমে তিনি বৈদিক জ্ঞান প্রদান করেন। ব্রহ্মা সেই শব্দকে 4টা শব্দের মাধ্যমে তিনি নারদ মুনিকে বৈদিক জ্ঞান প্রদান করেন। তারপরে নারদ মুনি 10টা শব্দের মাধ্যমে তিনি ব্যাসদেবকে বৈদিক জ্ঞান প্রদান করেন। তো এইভাবে ব্যাসদেব সেই 10টা শব্দকে নিয়ে তিনি সমস্ত শাস্ত্রসমূহ রচনা করেছেন। 18টা পুরাণ, 4টা বেদ, 108টা উপনিষদ, রামায়ণ, মহাভারত, আরও বিভিন্ন ধরনের বেদান্ত সূত্র, স্বরদর্শন, যত ধরনের রয়েছে, তো তিনি সেগুলাকে রচনা করেছেন। কিন্তু তিনি যখন দেখলেন যে আমি এই সমস্ত কিছু রচনা করার পরেও কেন আমি মনে শান্তি পাচ্ছি না, তাহলে কলিযুগের মানুষের জন্য আমি কোন শাস্ত্র প্রণয়ন করব বা কোন শাস্ত্র রচনা করব, আমি সেটা বুঝতে পারছি না। তো তখন তিনি এই বিষণ্ণ অবস্থায় যখন ছিলেন, তখন তার গুরুদেব নারদ মুনি সেটা বুঝতে পেরে তার সামনে এসে উপস্থিত হলেন। তখন নারদ মুনি তাকে বললেন, বৎস, তুমি কেন চিন্তা করছো? তোমার এই বিষণ্ণতার কি কারণ? তুমি কেন এত দুঃখিত মনে হচ্ছে? কারণ গুরুদেব তার শিষ্যের হৃদয়ের সব কথা জানেন, এবং শিষ্য যদি সদ্গুরুদেব গ্রহণ করে, সেই শিষ্য গুরুদেবের মনোভাব অনুযায়ী তিনি সেভাবে সেবা করতে পারেন। তো এই জন্য নারদ মুনি তার শিষ্যের মনোভাব বুঝে সেখানে যখন এই প্রশ্ন করেছিলেন যে কেন তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে, তখন নারদ মুনি এই কথা বলার পরে ব্যাসদেব তখন তার
দুঃখের কথা জানালেন যে আমি এই সমস্ত শাস্ত্র রচনা করলাম, কিন্তু আমি এখন এমন কি শাস্ত্র রচনা করব যেই শাস্ত্র পড়ে অল্প সময়ের মধ্যে কলিযুগের মানুষ সহজে উদ্ধার লাভ করতে পারবে। হে গুরুদেব, কৃপা করে আপনি আমাকে উপদেশ জ্ঞান প্রদান করুন যে কলিযুগের মানুষের জন্য আমি কোন শাস্ত্র প্রণয়ন করব। এই কথা শোনার পরে তখন নারদমুনি তার শিষ্য ব্যাসদেবকে তিনি বললেন, তুমি এই যে শাস্ত্র রচনা করেছ সকল কিছু, তো এগুলা হচ্ছে সমস্ত জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড আর বিষয়কাণ্ড দিয়ে একদম পরিপূর্ণ। তো কলিযুগের মানুষের অল্প যেহেতু আয়ু, তো এই অল্প আয়ু দিয়ে এই ধরনের জ্ঞান তারা লাভ করে তারা পরম সত্য ভগবানকে জানতে পারবে না। তুমি যে সকল শাস্ত্র রচনা করেছ মাত্র 1%, 1% মাত্র ভক্তি বিষয়ক আলোচনা করা হয়েছে, যেটা হচ্ছে কি কলিযুগের মানুষ অল্প বুদ্ধি হওয়ার ফলে তারা সেই 99% যে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড আর উপাসনা কাণ্ড ওগুলা নিয়েই তারা ব্যস্ত থাকবে। ভক্তি সম্পর্কে তারা কোনো কিছুই বুঝতে পারবে না। যদিও তুমি রচনা করেছ মাত্র 1%, কিন্তু কলিযুগের মানুষের অল্প আয়ু, অল্প মেধা হওয়ার ফলে তারা সেই বৈদিক শাস্ত্র উপলব্ধি করতে পারবে না। তখন ব্যাসদেব বললেন, তাহলে গুরুদেব আমি কলিযুগের মানুষের জন্য কি শাস্ত্র রচনা করব? তখন নারদমুনি বললেন যে ভগবান এবং ভক্তের লীলা সম্বলিত অপাকৃত যে মধুর রসমাধুরী, যেটা কলিযুগের মানুষরা শুনলেই বা অধ্যয়ন করলেই তারা ভগবানকে লাভ করতে পারবে, তুমি ভগবান এবং ভক্তের লীলা মহিমা বর্ণনা করো। আর সেটা হচ্ছে কি অমল পুরাণ, 18টা পুরাণের মধ্যে একটা অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম। তো শ্রীমদ্ ভাগবত রচনা করার মাধ্যমে তুমি এই কলিযুগের মানুষকে সহজেই কৃষ্ণ সম্পর্কে বা ভক্তি বিষয়ক জ্ঞান তাদেরকে প্রদান করতে পারবে। তো এই জন্য ব্যাসদেব কী করলেন, তিনি 18,000 শ্লোক সমন্বিত এই শ্রীমদ্ ভাগবত রচনা করেন, যেটাকে বলা হয় অমল পুরাণ। 18টা পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ হচ্ছে অমল পুরাণ। অমল মানে যেটাতে কোনো মল নেই, অর্থাৎ যেটাতে কোনো জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড বা উপাসনা কাণ্ড, তো এগুলা খুবই নগণ্য আকারে ব্যাখ্যা করা হয়েছে, যেটা হচ্ছে কি ভক্তিকাণ্ডের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ কি করে একজন ভক্ত সেই ভগবানের প্রতি ভক্তি লাভ করতে পারে, সেই বিষয়গুলা এই শ্রীমদ্ ভাগবতমের মূল আলোচনার বিষয়। ভক্ত এবং ভগবানের লীলা মহিমান্বিত। তো শ্রীমদ্ ভাগবতম হচ্ছে আমাদের এই কলিযুগের মানুষের জন্য একমাত্র শাস্ত্র, যেই শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে আমরা খুব অল্প সময়ে পরম সত্য ভগবানকে উপলব্ধি করতে পারি। তো এই জন্য এই শ্রীমদ্ ভাগবতমের যে 12টা স্কন্দ রয়েছে, 18টা বই, তো আমাদের ইস্কন মন্দিরে সেই 18টা বই সম্বলিত 12টা স্কন্দ ভাগবতম পাওয়া যায়। তো আপনারা কেউ চাইলে সেটা সংগ্রহ করতে পারেন। তো এই শ্রীমদ্ ভাগবতম 18,000 শ্লোক সম্বন্বিত যে অধ্যয়ন করতে না পারবে, তিনি আবার কি করতে পারেন, এই যে এই 18,000 শ্লোকের একদম সার সংক্ষেপ হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। অর্থাৎ আমরা বুঝতে পারি সমস্ত বৈদিক শাস্ত্রের মূল সার হচ্ছে শ্রীমদ্ ভাগবত 18,000 শ্লোক সমন্বিত। আর শ্রীমদ্ ভাগবতে যেহেতু 18,000 শ্লোক রয়েছে, অনেক সময় আমরা সেটা পড়তে পারবো না বা পড়ে শেষ করতে যারা পারবো না, তো তাকেও আবার সংক্ষিপ্ত আকারে করে শ্রীমদ্ ভাগবতের সংক্ষিপ্ত রূপ হলো শ্রীমদ্ ভগবদ গীতা।
যথাযথ, যেটা হচ্ছে কি 700 শ্লোক, 18টা অধ্যায়। তো এখন ভগবদ গীতা হচ্ছে কি সূত্র, আর এই সূত্রের প্রয়োগ বা উদাহরণ বা দৃষ্টান্ত হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এজন্য কেউ যদি শ্রীমদ্ ভগবদ গীতাকে ভালোভাবে হৃদয়ঙ্গম করতে চায়, তাহলে তাকে অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতা পড়ার পাশাপাশি বা গীতা পড়ার পরে সে শ্রীমদ্ ভাগবত পড়তে পারে। তাহলে সে ভগবদ গীতা যথাযথভাবে হৃদয়ে ধারণ করতে পারবে। তো এই জন্য ব্যাসদেব এই যে আমাদের জন্য তিনি শাস্ত্র রচনা করেছেন, গীতা, শ্রীমদ্ ভাগবত, কলিযুগের মানুষের একমাত্র শাস্ত্র, বৈদিক শাস্ত্রের সার নির্যাস, যেটাকে বলা হয় যে দুধের যেরকম জাল দিতে দিতে সেটা একটা স্বর পড়ে, স্বর হলো মূল বিষয়বস্তু, দুধ থেকে স্বর তৈরি হয়। ঠিক সমস্ত বৈদিক শাস্ত্রকে মন্থন করার মাধ্যমে এই শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে এই স্বরের মতো দুধের, আর সমস্ত বৈদিক শাস্ত্র হচ্ছে দুধের মতো। তো এইভাবে আমরা যদি ভগবদ গীতার জ্ঞান লাভ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে গুরু পরম্পরা দ্বারায়, যেমন ব্যাসদেব যেভাবে তার গুরু নারদমুনির কাছ থেকে সেই জ্ঞান লাভ করেছিলেন, ঠিক সেভাবে আমরা যদি ভগবদ গীতার জ্ঞান লাভ করতে চাই বা ভগবানকে দর্শন করতে চাই বা পরম সত্যকে অনুধাবন করতে চাই, তাহলে আমাদেরকে ব্যাসদেবের মতো সৎ গুরুদেবের কাছ থেকে সেই বিষয়ে শ্রবণ করতে হবে। শ্রবণ করার মাধ্যমেই আমরা সেই পরম তত্ত্ব বা ভগবত তত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে পারি, যেটা হচ্ছে কি ব্যাসদেব সেটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কি করে পরম তত্ত্বকে উপলব্ধি করতে হয়। আজ থেকে 5000 বছর পূর্বে তো তিনি সেই জ্ঞান আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন। এজন্য আমরা সেই ব্যাসদেবের পদাঙ্ক অনুসরণ করে আমরা যেন সেই পরম সত্যকে উপলব্ধি করার জন্য একজন সৎ গুরুদেবের আশ্রয় গ্রহণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়।